বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে। আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ, স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে। এটা কেমন খেলা বিএনপি? আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ, আপনারা স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের 70 থেকে 80% এখন আপনাদের নিয়ন্ত্রণে। এটা আপনারা তাদেরকে বলতে হয় না, এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয়, জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো, খেয়াল রাখবেন, করোনা লাগলে আমারে বলবেন, স্টাফ দিয়ে পাঠাই দিব। মানে হলো এখন সচিব থেকে শুরু করে এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নাই যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক মতো হয়। এটা তাদের চরিত্র। এই সরকার তো আপনাদের নিয়ন্ত্রণে, আপনাদের আমলাতন্ত্র সেটআপ এটা নিয়ন্ত্রণ। এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির, যখনই খারাপ কিছু সেটা সরকারের। এই দ্বিচারিতা কেন? মেনে নিলাম সরকারের ব্যর্থতা, তাহলে সরকার যখন গ্রেপ্তার করে, পুলিশ যখন গ্রেপ্তার করে, কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না, থানার মধ্যে ঢুকে ওসির রুম তছনছ করে স্থানীয় বিএনপির কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে। মানে মামলা করলে, গ্রেপ্তার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন, আর যদি গ্রেপ্তার না করে তাহলে বলবেন যে সরকার ব্যর্থ। আসলে আপনারা চানটা কি? আপনাদেরকে এখানে কয়েকটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়া জরুরি। খেয়াল করেন, আসামি যে 19 জন, এর মধ্যে 3 থেকে 4 জনের তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এসআরের মধ্যেও আছে। ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি, প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে। আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি, যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে, তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি। একটা কথা বলবার ব্যাপার, যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ, তিনি যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন, যুবদলের নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন। যুবদলের যে কোনো একটা স্টেজে আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না, এটা ন্যূনতম একটা কোরাম মেনটেন করতে হয়। ভেরি গুড। সব থেকে বাজে জিনিসটা কি জানেন? বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে সেলে আসছেন, আমরা আপনাকে এটা খোলামেলা বলি, মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছি, জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই না। এর মধ্যে বিএনপির অ্যাপোলো ভাই, ওনাদের লেখাপড়া, ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম, যে ওনাদের বোঝাপড়া। এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মইরা যাইতে মনে চায় যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি। উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজী সেলিমের লোক, এদেরকে আপনারা বলতেছেন, ব্যবসায়ী বলতেছেন। প্রথম কথা, যদি কেউ হাজী সেলিমের লোকও হয় এর মানে হইল তার পিঠে মাইরি ফেলান যাবে। অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপও হয়, সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না। এটা তো আমরা স্পষ্ট বলেছি। নাম্বার 2, এইখানে তিনি আরেকটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন, বিএনপির অনেক ভাইরা মিলে, আফসোস হয় তাদের জন্য। আপনারা বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজী সেলিমের লোক। তাহলে প্রথম কথা হলো, হাজী সেলিমের লোক কিভাবে যুবদলের স্টেজে উঠলো? তাহলে আপনারা এনসিপিরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, আপনারা জামাতরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, তাইলে আপনি এবার উত্তর দেন। আপনি বলতেছেন সে হাজী সেলিমের লোক, আমরা তারা দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ দেখে বিএনপিতে জায়গা দিতেছেন। বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন, এগুলো আমাদের জানা আছে। নাম্বার 2, রুমিন ফারহানা আপা, XYZ আরো অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে। কিরকম? তারা প্রচুর মব বলবার চেষ্টা করছে। আমরা সবসময় মবের বিপক্ষে, আমরা আইন চাই, সুশাসন চাই। 32কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে। তাহলে একটা মজার কথা হলো, দেখেন 32 হইল বিএনপির কাছে মব, রুমিন ফারহানাদের কাছে মব। আর পাথর মেরে হত্যা করা, এটার আসলে কোনো নাম নাই। ইংলিশে না বললে জাতে ওঠা যায় না, সুশীল হওয়া যায় না। এই জন্য রুমিন ফারহানাদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে। এইটা কি? এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া, আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায়। এইসব আপনারা আল্লাহর রাস্তায় বাদ দেন। আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার, বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো বলছি। এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে। আমরা কখনো জামাতের বিটিম, কখনো এনসিপির বিটিম, কখনো কার বিটিম সে নিজেও জানে না, তবে কারো না কারো বিটিম। এই যৌক্তিক সমালোচনা করেছি। যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না। নাম্বার 1, বিএনপি আপনাদেরকে মনে করাই দেই অধ্যত্ব ও অহমিকা। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে, আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হয়েছেন, সেখানেও কে যেন নক করছে, বাসা থুয়ে দৌড়াইতেছেন। মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন। এখন আপনি বাঘ হয়ে উঠছেন, সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগ কয়টা ধরে শেষতে পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? কোটি কোটি টাকা খায় ওই হাজী সেলিমের লোকের স্টেজে উঠান। অধ্যত্ব আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স, যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। চূড়ান্ত অধ্যত্ব এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা। শুধু তার পদত্যাগ না, পতন হয়েছে, দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে। সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না। সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়া
যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই। সালাউদ্দিন ভাই আপনি গুম ছিলেন, বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে, তাদেরকে ইন্টারভিউ করে দেখেন। প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে, যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত, তারা কাউরে বলতে পারে না। আমাদেরকে অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে, ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য, একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছি না, কিন্তু এভাবে নেওয়া যায় না। আপনারা কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন? তো এই অধ্যত্ব আর অহমিকা থেকে বের হন। নাম্বার 2, এর কথা না বললেই না, বললে খুব মানে এটা ছোট মনে হয়, তবুও এই যে দুবুদলের নয়ন সাহেব, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তার থাপড়ায়, কি অ্যাটিটিউড ভাই! বিএনপির বিরাট সমাবেশ, সে হাঁটতেছে, সামনে একজন আইসক্রিমওয়ালা সমানে থাপড়াইতেছে। ওমা কি আনন্দ! স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপ্পড় দিতেছে। ব্যাপার হলো যে সে থাপড়াইতেছে, এইটা ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে, বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে? অফিসিয়ালি তারে বলছে যে এরকম থাপড়াথাপড়ি সে কেন করে? সে এইটাকে এনজয় করতেছে। এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপড়ানো হবে। এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা। এই নয়নেরা যদি হয় বিএনপির ফিগার, যারা এখন মানুষটা খালি সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া, তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষটা পাথর মারবে না মারবে কি? চুমা দিয়ে মাইরে ফেলবে মানুষরে। ও তো যা করার তাই করছে, দলের নেতা মানুষরা থাপড়ায় আর তারা পাথর মারে। এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায়। নয়নরা থাকবে নিচে, চাঁদাবাজি করবে, টাকাটা আনবে, টাকাটা আইনা উপরে পাঠাবে কারো না কারো কাছে। তারা হবে ভদ্র সুশীল, তারা মপ করবে না, ইংলিশে কথা বলবে। আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে। আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনো তাদেরকে না শুধরায়, বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে। কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না, কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে। এবং আপনাদেরকে সরকারের প্রতি একটাই কথা, অতি দ্রুত নতুন পুলিশ নিয়োগ করেন। এবং আপনারা, সরকার এতদিন বিএনপি আপার হ্যান্ড নিয়ে নিছিল সরকারের কাছে, সরকার কোনোভাবে বিএনপিকে ম্যানেজ করতে পারতেছিল না। ইউ গেট দ্য আপার হ্যান্ড। আপনি এবার বিএনপির বলেন এইটা রাজি হন, জুলাইয়ের পক্ষে থাকেন, ঘোষণাপত্র দেন, সনদ দেন, নতুন সংবিধান চান, না করলে বিএনপি নিজেই চাপে পড়ে যাবে। সুতরাং বাংলাদেশের জনগণের প্রতি সর্বশেষ অনুরোধ, এটা সকল বাংলাদেশের জনগণের প্রতি, এই জুলাই, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা কোনো একক রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই। যেই পাথর দিয়ে মারছে আজকে বিএনপি, তা যদি জামাত করে আর এনসিপির বিপক্ষে করে, এনসিপিও করে, জামাত এনসিপির একটু বলে যাই, আপনারা হয়তো একটা সুযোগ পাইছেন, কালকে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স করতেছেন, এটা আপনি করবেন, ওটা আপনাদের কাজ। কিন্তু মনে রাখেন, এই কাজ আপনারা করলে মনে রাখেন যে আপনাদেরকে কেউ চুমু দিবে। যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে। সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ, এই জুলাইয়ে আপনারা একটা তুমুল আন্দোলনে নামেন, যেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য হবে জুলাইয়ের ঘোষণাপত্র। জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানের তফসিলি দিলে হবে না, এটা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে। এইটা প্রস্তাবনায় রাখলেই কেবল নতুন বাংলাদেশের সূচনা যে হয়েছে এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নাম্বার 2, নতুন রাষ্ট্র বিনির্মাণ কিসের আলোকে হবে? জুলাই সনদ ঘোষণা করতে হবে। নাম্বার 3, ফ্যাসিবাদী বাকশালী সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংসদে নতুন সংবিধান তৈরি করতে হবে। এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে যেই জিনিসগুলো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো করে রেখেছে, আমলাতন্ত্র, পুলিশ, এটাকে সম্পূর্ণ ভেঙে নতুন বাংলাদেশে আমাদের নতুন রাষ্ট্রযন্ত্র কায়েম করতে হবে। এই জন্য যে কোনো দলে হোক, ব্যানারে হোক, সেটা যে কোনো নামে হোক, সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, ইনসাফের বাংলাদেশের মানুষেরা আপনারা একতাবদ্ধ হন। এই জুলাইকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো একক দলের কাছে, না বিএনপি, না জামাত, না এনসিপি, আমরা কারো কাছে বর্গা দেই নাই। এই দেশের মালিক বাংলাদেশের জনগণ, এর স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা টিকিয়ে রাখবো।